ঝামেলা বল। স্যার সব কিছুই তো ঠিক আছে, কিন্তু কথাটা কইলে যদি আপনি আবার খারাপ ভাবেন তখন। আরে কি খারাপ ভাববো আমি? তুই বল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে যাব, বল কি বলবি? স্যার কইতাছি স্যার, সত্যি কথা বলতে কি, আপনি যে অফিসে যাওয়ার পর না ম্যাডাম একটা ছেলে নিয়ে রুমে আসে। কি বলিস তুই এসব কথা? তুই আমার বাড়ি থাকিস, আমার টাকা খাস, আর তুই তোর ম্যাডামের নামে দুর্নাম করিস? তোকে এত বড় সাহস দিছে কে রে? স্যার বিশ্বাস করেন, আমি সত্যি কথা কইতেছি। আমি জানি এই কথাটা কইলে আপনি স্যার বিশ্বাস করবেন না। স্যার আপনার যদি বিশ্বাস না হয় আপনি একটু সাইডেই থাকেন, আপনি বাসা থেকে চলে গেলেই ওই ছেলেটা আসবো, আমি জানি। আচ্ছা শোন, আমি সাইডে না, আমি আজকে অফিসে যাচ্ছি। তুই ওই ছেলেটা যদি আসে, তুই আমার ভিডিও কল দিয়ে সরাসরি দেখাবি, পারবি তো? হ্যাঁ স্যার, আমি ম্যাডামের রুমে না ওই ফোন সেট করে রাউন্ডে ভিডিও কল দিয়ে আপনি সব কিছু নিজের চোখে দেখেন। আচ্ছা ঠিক আছে, মনে কেন থাকে? ঠিক আছে স্যার। দরজা লাগাই দে। এবার বুঝতে পারছো তো, এই কাজের মেয়েটা এই সব কথা আমাকে এর আগেই বলছিল, কিন্তু আমি ওর একটা কথাও শুনি নাই। আজকে সকালে ও তোমার রুমে এই মোবাইলটা ফিট করে আমার ফোনে ভিডিও কল দিছে, দেখবা তুমি। আসো আমার সাথে, আসো আসো, এদিকে আসো। নবাবজাদা সরুন, এদিকে আসো। এই যে দেখো, এই ফোন থেকে আমার ফোনে গত 2 ঘন্টা ধরে ভিডিও কল চলতেছে। আমি অফিসে বসে বসে সব দেখছি তোমার কীর্তিকলাপ। তুমি কি না, আমি বাড়িতে থাকি না, আর একটা ছেলেকে ডেকে নিয়ে এসে এইসব করো? তোমার লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করে না? বেয়াদব কোথাকার, নির্লজ্জ একটা মেয়ে। হ্যাঁ, আবার বলে খাসির মাংস রান্না করতে। আমি বাড়িতে থাকলে কোনোদিন আলু ভর্তা ডিম ছাড়া কোনোদিন আমার এতে খাইতে দেস নেই, আর বাড়িতে একটা ছেলেকে ডেকে নিয়ে এসে খাসির মাংস রান্না করিস। আর যাই হোক, আমি এইটা বুঝে গেছি, তোর মতন মেয়ে আমার সাথে সংসার করার মতো না, বুঝতে পারছিস? তুই একটা 12 ভাতারি মেয়ে। তুই লাভ বের হ আমার বাড়ি থেকে। না প্লিজ, আমার কথা না শোনো। বাবা মা যদি জানতে পারে তাহলে আমাকে অনেক খারাপ ভাববে, প্লিজ। কেন বাবা মা জানতে পারবে, খারাপ ভাবে? এই কথাগুলো আগে মনে ছিল না, এখন কেন মনে হয়েছে? আরে ভাই, আপনাকেই বা কি বলবো, আসলে দোষটা তো আপনার দিয়ে লাভ নেই, দোষটা আমার বাড়ি থেকেই শুরু হয়েছে। আর আপনার মতো ছেলেরা শুধু সুযোগের অপেক্ষায় থাকে, বুঝতে পারছেন? যাবে আমার বাড়ি থেকে। প্লিজ কথাটা শোনো, আমি কোথায় যাব? তোর কোনো কথা আমি কোনো এক্সকিউজ শুনতে চাই, এখন বের হবি আমার বাড়ি থেকে। যদি বের না হোস না, এক কবে তোর কল্লাটা নামাই দেবো আমি। বের হ। তুই আদব কোথাকার, নির্লজ্জ একটা মেয়ে। বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন, তুমি আজকে আমার চোখটা খুলে দিছো বোন। স্যার এখানে ধন্যবাদ দেওয়ার কোনো কিছু নাই, আপনি তো আমার ভাইয়ের মতোই, তাই না? এর জন্যই আমি বাধ্য হয়েছি। ম্যাডাম তো প্রায় এই কাজ করে, তাই আমি আর সহ্য করতে পারিনি, বাধ্য হয়ে এই কাজটা করতে বাধ্য করছে। আচ্ছা ঠিক আছে, মাফ করে দেন। না তোমার ফোনটা নাও। আচ্ছা ধন্যবাদ।